17ই আগস্ট সোমবার চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করেছে। অন্যদিকে বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে। ফলে দুই গ্রহের মধ্যে তৈরি হয়েছে এক বিরল ও শুভ সংযোগ, যার ফলে গঠিত হয়েছে গজকেশরী যোগ। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাঁদের কেন্দ্রস্থানে বৃহস্পতি অবস্থান করলে এই যোগ তৈরি হয়। সামাজিক সম্মান, সৌভাগ্য এবং সম্পর্কের বোঝাপড়ার সঙ্গে যুক্ত এই শুভ গজকেশরী যোগে কোন কোন রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি লাভবান হতে পারে, চলুন এক নজরে জেনে নেওয়া যাক। প্রথমেই আসি তুলা রাশিতে। গজকেশরী যোগ তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। নিজের অনুভূতি ও চাওয়া পাওয়া সম্পর্কে তারা আরও স্পষ্ট ধারণা লাভ করতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলা কোনো জটিলতা ধীরে ধীরে দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। এতদিন কোনো বিষয়ে দোটানায় থাকলে এবার জীবনে ঠিক কি চান সেই বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারেন। পরবর্তী রাশি মেষ রাশি। বিয়ে, প্রতিশ্রুতি এবং ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। অহং, দূরত্ব কিংবা সময়ের অভাবে থমকে থাকা কোনো সম্পর্ক ফের এগিয়ে যেতে পারে। প্রাক্তন সঙ্গী বা সম্ভাব্য সঙ্গীর কাছ থেকে মেসেজ, বিয়ের প্রস্তাব কিংবা আবেগপূর্ণ কোনো প্রতিক্রিয়াও আসতে পারে। তবে পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরাই ভালো। এবার আসি মিথুন রাশিতে। প্রেম, আকর্ষণ, বন্ধুত্ব এবং আবেগের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। কোনো পুরনো বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হতে পারে। সাধারণ বন্ধুত্ব নতুন কোনো সম্পর্কের দিকে এগোতে পারে। দীর্ঘদিন ধরে মনের মধ্যে লুকিয়ে রাখা অনুভূতি প্রকাশ করার আত্মবিশ্বাস পেতে পারেন মিথুন রাশির জাতকেরা। আর সর্বশেষ মকর রাশি। সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্র, পরিবার কিংবা পরিচিত মহলের মাধ্যমে কোনো পরিণত সম্পর্কের প্রস্তাব আসতে পারে। প্রথমে বিষয়টি সাধারণ বা বাস্তবসম্মত মনে হলেও পরবর্তীতে তা দীর্ঘস্থায়ী সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা, আপনাদের কি এই 4টি রাশির মধ্যে আছে? যদি আপনার রাশি এই 4টি রাশির মধ্যে থাকে অবশ্যই কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।